মা বড় মার জয় হোক, বুড়ো বুড়ির জয় হোক, জয় বুড়ো বুড়ির জয় হোক, বুড়ো বুড়ির জয় হোক, আগো বড় মার জয় হোক, কাশী বিশ্বনাথ কৈলাস। প্রথম দিন আজকে 1 ফেব্রুয়ারি। তো 1265 সাল থেকে এই পুজো হয়ে আসছে। এ যাবৎ কাল অবধি আমরা যা দেখেছি বা শুনেছি যে শ্রী চৈতন্যদেব এখান দিয়ে সুখসাগর রোড যেটা বয়ে গেছে, এখন সেটা ভেঙে প্রায় গঙ্গার নিচে চলে গেছে। এই সুখসাগর রোড দিয়ে শ্রী চৈতন্যদেব পদব্রজে রওনা হয়েছিলেন এবং শেষ তিনি হালিশহরে গিয়ে তিনি দীক্ষা নেন। এবং সেই হিসেবে এটা আমাদের এই জায়গাটার নাম কালীগঞ্জ। গঞ্জ মানে বুঝতেই পারছেন যে যেখানে নাকি বহু লোকের সমাগম এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যর কেন্দ্রস্থল ছিল। এই নদীতে এক সময় প্রায় 25 হাত জল থাকতো, জাহাজ ভিড়ত, সিপিটি রয়েছে এখানে, ক্যালকাটা পোর্ট ট্রাস্টের যে বাংলো। তাছাড়াও সোমেন ঠাকুর নিজে, রবীন্দ্রনাথের যিনি ভাইপো, তিনি এই গঙ্গাকে দেখে এসে এখানে বাড়ি করেন। এখানে রয়েছে বিকাশ রায়ের বাড়ি ছিল। তো এরকম পুরনো ঐতিহ্য নিয়েই আজকে এই কালীগঞ্জ। তাই এই কালীগঞ্জের সেই যে রাজরাজেশ্বরী পুজো, বর্তমানে আমরা যা দেখেছি যে একটা সময় গঙ্গায় জল থাকতো, প্রচুর লোক এসে গরুর গাড়ি করে আসতো। কি কারণ, মানে এই যে রাজরাজেশ্বরী পুজোটা হয়েছে কি কারণ? এই রাজরাজেশ্বরী পুজোটা, এখানে যে বিসরকার ছিলেন তার জমিদার, তিনি একদিন, তার স্ত্রী একদিন স্বপ্ন দেখেন যে রাজরাজেশ্বরী মায়ের ওখানে কাশীতে তিনি পুজো দিতে যাবেন। এরপরেই তিনি স্বপ্ন দেখার পর তিনি স্থির করেন যে এইখানেই কালীগঞ্জেই এই কাশীর অনুকূলে, কাশীর মতো করে রাজরাজেশ্বরী পুজো করবেন। তার থেকেই আমাদের এই পুজো অনুষ্ঠিত হয়। এবং আমরা যে ছোটোবেলায় দেখেছি যে এই গঙ্গায় যে জল ছিল, প্রচুর গরুর গাড়ি করে লোকজন আসতো, এখানে স্নান করত, স্নান করে গঙ্গায় স্নান করে সেই দুপাশ দিয়ে ভিখারিরা বসে থাকতো, সেখানে চাল দিতে এসে স্নান করে তারা, এখানে কুমোরপাড়া আছে, তাদের মাটির হাঁড়ি এখানে প্রচুর পরিমাণে বিক্রি হতো।
এবং সেই মাটির হাঁড়িতে করে তারা রান্না করে এই সব অঞ্চলে খাওয়া দাওয়া করত। আর এখন অনেক সেটা পরিবর্তন হয়েছে, মডিফাই হয়েছে, হওয়ার পরেও এখনও চলছে সেই অনুষ্ঠান। এই যেমন যেখানে আমরা রিপোর্টিং করছি, এই যে জায়গাটা, এখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের প্রায় 5 বছর ধরে এই খাওয়া দাওয়া চলছে। এবছরেও আমরা প্রায় 1,004 সাড়ে 4 লোকের অ্যারেঞ্জমেন্ট করেছি। গতবার প্রায় 3,500 লোক খেয়েছে। তো এটা হয়তো চলতেই থাকবে এইভাবে। আমরা চালিয়েও যেতে চেষ্টা করব। আমরা পরবর্তী বর্তমানে কতদিন মেলা? বর্তমানে প্রায় 7 দিনের পারমিশন থাকে, কিন্তু এটা চলে প্রায় 10 দিন। সামনে তো শিবরাত্রির আগেই এটা নষ্ট হয়ে যায়। তবে বর্তমানে জায়গা খুব কমে গেছে, জায়গার পরিমাণ, যার ফলে সেই দোকানপাট আর ততটা জায়গা দেওয়া যায় না। আস্তে আস্তে ডেভেলপ করছে, কমার্শিয়াল হচ্ছে, বাড়িঘর তো হয়ে সেগুলোকে ব্লক হয়ে যাচ্ছে জায়গা, ফলে এটা একটা আমাদের বিরাট সমস্যা হচ্ছে। হ্যাঁ, কী নাম আপনার? আমার নাম স্বপন আচার্য। আমাদের এখানে এই পাশে গ্রাম রয়েছে, যার উদ্যোগে আজকে এই আমাদের এই 4,000 সাড়ে 4,000 লোকের খাওয়া দাওয়া, এবং আমাদের এই সবাই যারা পেছনে রয়েছে সবাই এই খাওয়া দাওয়াতে পার্টিসিপেট করে, সাহায্য করে। ঠিক আছে।